আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের মাঝে আছি রিপোর্টার কাকা এজেন্ট জনি সিং এর ভক্ত। ঠিক আছে, আপনারা এই ভিডিওটি দেখার আগে চোখ রাখবেন SSTK হাসির কারখানা এমডি জনি ভাইয়ের ভিডিওতে। আবার আপনারা রাতে ওই ভিডিওটা দেখেন না। আজকে আমি আপনাদেরকে এমন একটি লোকের সন্ধান দিব এবং এমন একটি লোকের ইন্টারভিউ নিব, সে 10 কেজি না 20 কেজি না, সে 30 কেজি চালের ভাত খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম গাইস, আমি অবশেষে চলে এসেছি। আমি রিপোর্টার কাকা, এই যে সেই ব্যক্তি, সে 10 কেজি না 20 কেজি না, সে 30 কেজি চালের ভাত খেয়ে থাকে এবং কি তার অনেক ইতিহাস আছে। ছোটকাল বয়সে তার ডায়াবেটিস হয়েছে। কথা কি হাসা? জি হ্যাঁ, কথা। আচ্ছা দাদা, আমি রিপোর্টার কাকা তোমাকে বলছি, তুমি কি এই বয়সে সত্যি 20 কেজি না 10 কেজি না 30 কেজি চালের ভাত খেয়ে ফেলো? এটা কি সত্য? জি হ্যাঁ, এই কথাটা সত্য, একেবারে সত্য। আপনি কিভাবে খান? মুখ দিয়ে খাই। মুখ দিয়ে খান? আচ্ছা, আপনার গলায় তো সাউন্ড নেই, আপনার গলায় তো মোটা কেন? আমি মানুষই মতো, আমার গলা আবার কেমন হবে? একটু জোরে বলতে পারেন না? না, আমি এত জোরে বলতে পারি না। কেন? আপনি কি খেয়ে খেয়ে মহিষা হয়েছেন? আমার ডায়াবেটিসের সমস্যা। ডায়াবেটিসের সমস্যা? তাহলে আপনি এখানে কেন মুততে যান না কেন? যান, পেশাব করে আসেন। ও মুখ আরে একটু পরে। ও, আমি তো জানি ডায়াবেটিস হইলে মেনসই হয়। তো আপনি কি রাত করে জনি সিং এর ভিডিও দেখে শোলটা কমাইতে পারেন না? দেখি তো, তা কমে না। কমে না? না, আপনার জীবনের স্বভাব এটা। জি কাকা, আপনার ইন্টারভিউটা একটু পরে দে, আমার একটু এটা চাপ দিছে, একটু করে দেই। তো গাইস, আপনারা দেখতেছেন আমি এখন রিপোর্টার কাকা, আমি সেই ভাল্লুক তাকে মহিষা নামে চিনি এলাকায়। সে 20 কেজি না, সে 10 কেজি না, সে 30 কেজির ভাত খেয়ে ফেলে। তাকে ইন্টারভিউ নিচ্ছি। তার এখন একটু ডায়াবেটিসের চাপ দিছে, তাই সে করতে গেছে মানে 1 নাম্বার। ঠিক আছে, সবাই চোখ রাখবেন SS জনি সিং এই ইউটিউব চ্যানেলে, উরুফে হাসির কারখানা। ঠিক আছে, সবাই আপনারা ভিডিও দেখবেন, আমার পেজে ঘুরে আসবেন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো হবে এবং দেখতেছেন আপনারা। আরো পর্ব আছে, অনেক অনেক পর্ব দেখেন আপনারা কিরকম হয় আমাদের ডায়াবেটিসের সমস্যা এবং উরুফে ভাল্লুক মশাইয়ের সরি মহিষা মশাইয়ের ইন্টারভিউটি কেমন হয় এবং কিরকম হয় আমরা দেখতে চাই। ঠিক আছে, সবাই চোখ রাখবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। ভিডিও কিন্তু এখনই শেষ না, সে কুইরা আইতেছে মানে এক। ঠিক আছে গাইস, আপনারা দেখতেছেন সে আমাদের ভাতিজা এসে পড়েছে। তা ভাতিজা, আপনি কি কইরা আইছেন মানে 1 নাম্বার? জি হ্যাঁ, আমি কই রাইছি 1 নাম্বার। আচ্ছা, আপনার মাইক্রোফোন কি হারিয়েছেন? আমার মাইক্রোফোন কোথায়, আপনি না নিলেন? ও সরি, মাইক্রোফোন লাগবে না, আমার ক্যামেরায় ডিজিটাল সিস্টেম আছে। ঠিক আছে, এখন পরবর্তী পর্বে চলে যায়। ঠিক আছে, জি তুমি বলো, তুমি খালি কি ভাতই খাও নাকি গরু টুরুর সাথে খাও? গরু টরু খাই, সাথে মশলা কি কয়টা দিনে? মোষ একটা লাগে না, ছাগল লাগে 10টা। ও ভাই রে, দেখতেছেন গাইস আমি কিরকম একটি ব্যক্তির সাথে আছি। তার মোষ না, তার ছাগল লাগে 10টা গরু যদি খায়, সে বাংলাদেশে ইতিহাস করে ফেলাইব। এই প্রাণীটি জানেন আমরা কই পাইছি? আচ্ছা, আপনি বলেন তো আপনার পরবর্তীতে কি চিন্তা বাতি যায়? আপনি এখন বললেন 10টা গরু খেলে আমার ইতিহাস হবে, আমার পরবর্তীতে 10টা গরু খেয়ে ইতিহাস করার চিন্তা ভাবনা আছে। আব্বা, আপনার কিডনির পয়েন্ট কত? আমার কিডনির পয়েন্ট 6.9। ভাই রে, এখন আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাই আমার ভিডিও শেষ। ঠিক আছে, জি এখন আপনি যেহেতু খান, আপনার বাবা কি করে? আমার বাবা বিদেশে থাকে। বিদেশ? কোন দেশ? সৌদি আরব। সৌদি আরব? সৌদি আরব থেকে আমাকে খালি উটের মাংস এনে দেয়, আমি খালি খাই। তাহলে ছাগল গুলো খান কোন টাইমে? ছাগল খাই আমি রাত্রি, ছাগল দিনে খাই না। আচ্ছা গাইস, আমরা এখন ইন্টারভিউ শেষ দিলাম, তো সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার করতে। গাইস, এই চ্যানেলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দিবেন। এই চ্যানেলের নাম হলো SS জনি সিং উর্ফে হাসির রাজা। হ্যাঁ গাইস, আপনারা দেখতেছেন আমি এখন এই মুহূর্তে আমার সেই ভাতিজার ইন্টারভিউটা নিলাম। তাই আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ তাকে গরু এনে দেওয়ার জন্য। এই প্রাণীটি আমরা পেয়েছি সেই উরুফে আবার সেই ভাল্লুক পেকপাড়া এবং